হচ্ছে একটা জিনিস দেখে, জানো, দারুণ ব্যাপার। প্রথমে ভেবেছিলাম ভিডিও করব না, লাইভ করে তোমাদের বলবো, তারপর ভাবলাম না বলি। বুঝতে পারছো, মানে জোর করে কন্ট্রোভার্সি করানোর চেষ্টা হচ্ছে। শোনো একটা জিনিস, 2 লাখের চ্যানেলে যখন 4,000 6,000 ভিউ হয়, তখন সেটা শুধু মানে রুটি রুজির ব্যাপার হয়ে দাঁড়ায় না, সেটা মান সম্মানের প্রশ্ন হয়েও দাঁড়ায়। কারণ আপুদের থেকে বউ বেচে যে লোটাটা হয়েছে, যে পরিমাণ টাকা পাওয়া গেছে, সেটা অনেকটাই। তারপর এদের জীবনযাপন এবং খাওয়ার রেগুলার ডে টু ডে খাওয়া দাওয়ার ছিঁড়ি দেখতেই পাচ্ছ। সুতরাং আর এর আগে তোমার ব্লগারেরও স্বীকারোক্তি আছে যে 4-5 হাজার টাকায় এদের সংসার চলে যেত। বারোয়ারি জন্মদিনে তোমরা শুনেছো, বুঝতে পারছো। সুতরাং এই টাকাটা যথেষ্ট এদের পক্ষে, ব্যাংকে প্রচুর জমে গেছে, বুঝতে পারছো। বিদেশিদের কৃপায় একটা বিদেশি কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আমাদের বলেছিল এবার রেগুলার ওই 2-3 হাজার টাকা করে 2-3 হাজার করে ভিউ যদি হয়, মাসের শেষে 10-12 হাজার টাকা টোকেন অ্যামাউন্ট যদি আসে, এরম ফ্যামিলি চলে যায়। কারণ বাকি সব তো তৈরি হয়ে গেছে, লোককে ভুল বুঝিয়ে লোকের থেকে নিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে টাকাগুলো, জিনিসগুলো তৈরি হয়ে গেছে, ঘর বাড়ি ফার্নিচার সবই হয়ে গেছে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে মান সম্মানের প্রশ্ন, মান সম্মানের প্রশ্ন। এবার সবাই মিলে যদি এত আগলানো হয়, না দর্শকরা বলছে ভাই টাটা বাই বাই, তুমি থাকো তোমার নিজের মান সম্মান নিয়ে, তোমার অহংকার নিয়ে, বুঝতে পারছো। ওদিকে আমাদের সুন্দরী পুরো ওয়াইটির দুনিয়া ছেয়ে আছে, বুঝতে পারছো। তাকে নিয়ে প্রত্যেকে ভিডিও করছে, প্রত্যেকটা দর্শক উৎকণ্ঠিত এবং উৎসাহিত, বুঝতে পারছো। মানে তারা প্রত্যেকেই চাইছে সুন্দরীর ব্যাপারে কিছু জানতে, তার বাবা কি করছে, তার মা কি করছে, তার ফ্রিজটা কি করছে, নিদেন পক্ষে তার ফ্রিজটা কোথায়, ফ্রিজটা কি করছে, এই নিয়েও লোকের ঔৎসুক্যের শেষ নেই। তখন বড্ড বেশি মান সম্মানে লাগছে পরের পয়সায় পোদ্দারি করা এই ব্লগারের, বুঝতে পারছো। এই ব্লগারটি এখন চাইছে একে নিয়ে কন্ট্রোভার্সি হোক, এই ব্লগার প্রাণপণে চাইছে একে নিয়ে কন্ট্রোভার্সি হোক। সুতরাং এর সঙ্গে একজনকে জড়িয়ে ওয়াইটিতে আনা হয়েছিল, যাকে কিন্তু রীতিমতো দাবিয়ে দেয়া আছে, তাকে ভিডিও করতে দেয়া হচ্ছে না বা এরকম কিছু আমরা আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও থেকে শুনতে পেয়েছি। তোমরা পুরো কাহিনীটাই বুঝতে পারছো, একটা গল্প বলছি তোমাদের। এই গল্পে একজন পাল্টি খাওয়া, মানে উল্টি পাল্টি খেতেই থাকে একজন পাল্টি খাওয়া মানুষ ছিল। সেই পাল্টি খাওয়া মানুষটি যখন লাত খেলো, তখন অনেক সত্যি কথা বলে দিয়েছিল, বুঝতে পারছো। সে এখন বর্তমানে আবার এই ব্লগারের কোলে চাপতে চাইছে, দর্শকরা বলছে, এবং কোলে চাপার জন্য সিঁড়িও কিন্তু সেই সুন্দরী। তো সেই পাল্টি খাওয়া মানুষটি কিন্তু অনেক কথা আমাদের বলে দিয়েছিল। তো যাই হোক, এইবার কি হয়েছে, এর এখন কন্ট্রোভার্সি চাইতে খুব ইচ্ছে করছে। এই জন্যে ওর বাড়িতে উড়ে উড়ে আসা যে উড়ো পাতা, যাকে ওয়াইটিতে এনে কন্ট্রোভার্সি দিয়ে ভিউ তুলতে চেয়েছিল, যাকে বর্তমানে দাবিয়ে দেওয়া হয়েছে, তাকে দিয়ে আবার একটা শর্টস দেওয়ানো হয়েছে, এবং সেই শর্টসে ইচ্ছে করে নিজের গাড়িটা দেখিয়ে দেওয়া হয়েছে, গাড়ির নাম্বারটা দেখিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারছে, যাতে একে নিয়ে কন্ট্রোভার্সি হয়। আমি প্রথম দিনই লক্ষ্য করেছি, কিন্তু আমি ইচ্ছে করে একে নিয়ে কন্ট্রোভার্সি করব না বলে, ও তো চাইছে কন্ট্রোভার্সি হোক। একটা শর্টস ইচ্ছে করে সেই ঝরা পাতাকে দিয়ে করিয়েছে, সে কতজনের গাছ থেকে ঝরে ঝরে পড়েছে, বাপ মায়ের গাছ থেকে উড়ে গিয়ে পতির গাছ থেকে উড়ে গিয়ে আর একজন বয়ফ্রেন্ড, তার গাছ থেকে উড়ে গিয়ে আর একজন বয়ফ্রেন্ড, আলটিমেটলি উঠোনে গড়াগড়ি খেয়েছে কিছুদিন শুনছি। কে জানে সত্যি কি মিথ্যে কি, এগুলো এরা নাকি নিজেরাই রটায় ভিউজের জন্য। তা ভিউ যখন 4,000 5,000 6,000-এ নেমে গেছে, এবং ব্লগারের যোগ্যতায় ব্লগিং করা নেই, ব্লগিং তো অন্য একজন করতো, বুঝতে পারছো। খুব ভালোভাবে প্রমাণিত হয়ে গেছে ব্লগারের আসল যোগ্যতাটা কি।
এখন সে আলটিমেট দাঁও খেলার জন্যে, আলটিমেট একটা মানে ট্রিক্স দেওয়ার জন্যে কন্ট্রোভার্সি ছুঁড়ছে। একটা শর্টস দিয়েছে যেটাতে নিজের গাড়ির নাম্বারটা টুক করে দেখিয়ে দিয়েছে ইচ্ছে করে, এবং তোমরা যদি বুঝতে না পারো তোমাদের বুঝিয়ে দেয়া হবে। ওই হয়ে 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 তোমরা বুঝতে পারছো নি, তোমরা দেখতে পাচ্ছ নি তো মানে দলের লোক এসে বলবে, তো দলের লোক এসে বলবে তোমরা তো সবাই বাদাম খেয়েছো, বাদাম খেলে নাকি আকাল বাড়ে। অবশ্য অনেকেই বলে যে বাদাম খেলে আকাল বাড়ে না, বুদ্ধি বাড়ে না, ঠোকর ঠোকর খেলে মানে ঘাত প্রতিঘাতে, জীবনের ঘাত প্রতিঘাতে আকাল বাড়ে বা বুদ্ধি বাড়ে। কিন্তু তোমাদের ঘিলু প্রচণ্ড সজাগ, বুঝতেই পারছো কি বলছি। যদি বুঝতে না পারো তার জন্যে বলে দেয়া হচ্ছে, তার জন্যে বলানো হচ্ছে, দেখিয়ে দেয়া হচ্ছে দলের লোকেদের দিয়ে যে এই ইয়েটা দেখো, এই তোমার নাম্বার প্লেটটা দেখো, এই শর্টসেও যেটা আছে আর ওই ব্লগারের বাড়িতেও এই নাম্বারেরই গাড়ি আছে, বসে যাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, বসে যাও, করো করো চর্চা করো, ব্লগারকে চর্চায় রাখো। বুঝতে পারছো কায়দাটা? তো আমি তো মোটেই এটাকে চর্চায় রাখবো না। দর্শকরাও ছেড়ে দিয়েছে, দর্শকরাও একদম পাতে রাখছে না, নিজেদের পাতে রাখছে না। গিফট নিয়ে যতই আদিক্ষেতা করুক আর আদেখলামও করুক, বিদেশ থেকে গিফট এসছে, যার জন্যে ছেলের এখনো পুজোর বাজার করিনি, তো সে পুজোর বাজার করতে লাগবে না। বিদেশ থেকে গিফট এসেই, বিদেশ থেকে গিফট এসে গেছে। তোমরা স্বদেশি মানুষরা কি করছো গো? গিফট দিচ্ছ না এবারে, তোমরা গিফট দিচ্ছ না, চি 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 চি। তো যাই হোক, যতই কন্ট্রোভার্সি ছুঁড়ুক, কোনো কিচ্ছু নিয়ে আমি বর্তমানে কন্ট্রোভার্সি তো করবোই না। এটা চর্চায় ফিরে আসতে চাইছে, চাইছে এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করি। বুঝতে পারছো? এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করি, কন্ট্রোভার্সি করলে তবে এর সঙ্গে যারা জুড়ে আছে তারাও একটু মৌকা পাবে, কন্টেন্ট পাবে, বলতে আসবে। বুঝতে পারছো? তো একে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে গেলে এর আশপাশে যে কটা দু চারটে আগাছা ফাগাছা রয়েছে তাদেরও তো মুশকিল হয়ে যাচ্ছে। তা একে নিয়ে ভিডিও নামাতে পারছে না, প্রোটেস্ট করে ভিডিও নামাবে কি করে? ওয়াইটি জনরাতে ভিডিও করার স্টাইল হচ্ছে কি, আমি একটা কথা বলবো তুমি তার জবাব দেবে, তুমি একটা কথা বলবে আমি তার জবাব দেব। তো একে নিয়ে কন্ট্রোভার্সি না হলে অন্য দু চারজন যে কন্টেন্ট ক্রিয়েটার আগাছা তাদের তো প্রবলেম হয়ে যাচ্ছে, তারা জবাব দেওয়া ভিডিওগুলো করতে পারছে না। সুতরাং সবাই মিলে একে নিয়ে কন্ট্রোভার্সি করো বলে ইচ্ছে করে শর্টসে কি ছেলে মানুষই খেলা খেলতে নেমেছে। ছি 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 ছি, এত বড় ঘোড়েল পার্সোনালিটির কোনো কালেই নেই। হ্যাঁ 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 হ্যাঁ, এত বড় ঘোড়েল মানুষের কাছ থেকে এই ধরনের বচকানি হারকাত মানে ছেলে মানুষই ব্যাপার স্যাপার ঠিক আশা করিনি। ইচ্ছে করে শর্টসে ওই গাড়ি নাম্বার প্লেটটা দেখিয়ে দিয়ে চাইছে যে একে নিয়ে বসে যাই। বুঝতে পারছো? লোভ দেখাচ্ছে। দূর, একে নিয়ে কেউ কথা বলছে না, লোকে ভুলেই গেছে যে এইরকম একটা ব্লগার আছে নাকি। তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই আমার সব থেকে হাসি পেয়েছে, ওই মানে ইচ্ছে করে ব্যাপারটায় যে মানুষটাকে বর্তমানে ভিডিও দিতেই দেয়া হচ্ছে না, তার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে সে হঠাৎ বেশ মাথা নাড়িয়ে নাড়িয়ে ভেবেছিল দু চারটে স্টাইলিশ কথা বলে ভিডিও করব। সে তো জানে না যে আজ অবধি কাউকে কমিউনিটি দেয়নি, আজ অবধি কাউকে একটা টাকা দেয়নি। মানে পিঁপড়ের পেট থেকে বার করে চিনি খাওয়া মানুষেরা কারুর উপকার করতে জানে না। বুঝতে পারছো? ভালোবাসা ওয়ার্ডটা জানে না। ভালোবাসা শুরু হয় পরিবার থেকে, ভালোবাসা শুরু হয় পরিবার থেকে। একটি মেয়ে, তার পরিবারের লোকেরা তার সঙ্গে যাই ব্যবহার করুক, মেয়েটি কিন্তু পরিবারকে ছাড়েনি কোনো দিন, কোনো পরিবারের বিরুদ্ধে সে কুৎসা করেনি। ইহারে কয় ভালোবাসা, ইহারে কয় ভালোবাসা। কোনো দিন মেয়েটি কাঁদিয়া কাটিয়া মানে পরিবারের কেচ্ছা বেচিয়া সিম্পাথি নিতে আসেনি। বুঝতে পারছো? কিন্তু
এই ব্লগার বর্তমানে মানে থোক দরে কুইন্টাল দরে কন্ট্রোভার্সি চাইছে, সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। ইচ্ছে করে নিজের গাড়ির নাম্বার শর্টসে দেখাচ্ছে, এবং যখন সেটা দেখেও কেউ আর ভিডিও করছে না, তখন আবার অন্য লোককে দিয়ে সেটা বলিয়ে দেয়া হবে তো, যে ওখানে নাম্বারটা দেখা যাচ্ছে, তোমরা গিয়ে দেখো এবং বলো। আমার এত হাসি পেয়েছে, এত হাসি পেয়েছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অন্ধকারে ভিডিও করছি মানে কি জানো তো, কারণ আছে। আমার হঠাৎ করে এত শরীরে ল্যাদ খাওয়া বলে না, সেইরকম একটা ব্যাপার স্যাপার হচ্ছে। এই তো বাজারে যাওয়ার কথা ছিল, শপিংয়ে যাওয়ার, আমি তাই এলাম না, উঠতে ইচ্ছেই করছে না। যেই চান করেছি, তারপর আজকে বৃহস্পতিবার তো মাতা রানীর পাঁচালি পড়লাম, লক্ষ্মীর পাঁচালি পড়ার পর যেই চাটি খেয়েছি আর শরীর দিচ্ছে না। এমনকি উঠে বসে একটু মুখে হালকা একটুখানি পাউডার লাগিয়ে যে বসে ভিডিও করব, তাই দিচ্ছে না। তাই ভাবলাম কথাগুলো বলি। প্রথমে ভেবেছিলাম এটাকে নিয়ে কন্টেন্টই করবো না, ওয়াইটির কোণে জঞ্জালের মতো পড়ে আছে থাক, কিন্তু এই প্রচেষ্টাটা দেখে আমার বড় বেশি হাসি পেলো। তোমাদের কেমন লাগলো বলো। আমি ভাবলাম একাই হাসবো, তোমাদের সাথেও একটু শেয়ার করি। কেমন লাগলো কিন্তু বলো, বুঝতে নিশ্চয়ই পারছো। আমার একটা গল্প বলার চেষ্টা করছি, আমার গল্পটা কেমন লাগলো। তো যাই হোক, আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।